অনেক দিন হয়ে গেল আপনাদের কাছে কোনো লং ভিডিও শেয়ার করি না, তাই আজকে ছোট্ট একটি ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে এলাম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি একটি ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে এলাম শেয়ার করতে। আজকে আমি রান্না করব গরুর মাংস, তাই চলেন দেখে নিই কীভাবে রান্না করব। প্রথমে আমি কিছু পেঁয়াজ, রসুন, কিছু গোটা গরম মশলার ফোড়ন নিয়ে একটি জারে এভাবে আমি কুচি করে নিয়েছি। নিয়ে নেওয়ার পর চুলায় একটি কড়াই বসিয়ে কড়াইটাকে ভালোভাবে গরম হতে রেখে দিয়েছিলাম কিছুক্ষণের জন্য। যখন কড়াইটা গরম হয়ে এসেছে তখন আমি ওটাতে দিয়ে দিচ্ছি বেশ কিছুখানি তেলটাকেও আমি গরম হতে রেখে দিয়েছিলাম। তেলটা যখন গরম হয়ে এসেছে তখন ওই প্রথমে যে কুচি করে রেখেছিলাম ওই সবগুলা দিয়ে দিলাম গরম তেলটাতে দিয়ে দেওয়ার পর আমি ওই সবগুলাকে একটু নাড়াচাড়া করে ভেজে নেব। এখানে আমার কাছে তেলটা একটু কম মনে হয়েছিল, তাই আমি ওটাতে আরও একটু তেল দিয়ে দিলাম। তেলটা দিয়ে দেওয়ার পর ওটাতে দিয়ে দিলাম তেজপাতা, কিছু কাঁচা লঙ্কা দিয়ে ওইগুলাকেও ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নেব। ভেজে নেওয়ার পর কিছুক্ষণ পর এখন আমি দিয়ে দিব রেগুলার মশলা বলতে প্রথমে দিয়ে দিলাম একটু হলুদের গুঁড়া, একটু জিরের গুঁড়া, তারপর দিয়ে দিলাম একটু মরিচের গুঁড়াটা দেওয়ার পর দিয়ে দিলাম আমি এটাতে একটু গরম মশলা দিয়ে ওটাতে দিয়ে দিলাম স্বাদ মতো নুন, যেটা না দিলে আমরা এটা কখনোই খেতেই পারবো না। দিয়ে দিলাম আমি ওটা। দিয়ে দেওয়ার পর এখন আমি এটাকে খুব সুন্দর করে ভেজে নেব, নাড়াচাড়া করে ভেজে নেব। যতক্ষণ না পেঁয়াজটা একটু সফট হয়ে না আসে ততক্ষণ আমি এটাকে ভেজেই নেব। এখন দেখেন এটা আমি যত নাড়াচাড়া করছি ততই কিন্তু কালারটা সুন্দর হয়ে চলে আসছে। এখন আমি এটাকে আরও বেশ কিছুক্ষণের জন্য নাড়াচাড়া করে ভেজে নেব। ভেজে নেওয়ার পর দেখবেন কি সুন্দর একটি কালার চলে আসে ওই মশলাটাতে। এখন দেখেন আমার মশলাটা কি সুন্দর একটি লাল কালার চলে এসেছে। লাল কালারটা আসার পর দেখবেন পেঁয়াজটাও একটু সফট হয়ে আসবে। পেঁয়াজটাও আমার সফট হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিলাম ওটাতে কিছু মাংস দিয়ে এখন আমি এটাকে ভালোভাবে নেড়েচেড়ে কিছুক্ষণের জন্য ভেজে নেব। মাংস আর মশলাটা যাতে একসাথে মিশে যায়, তাই আমি ওটাকে বেশ কিছুক্ষণ ভেজে নেব। বেশ কিছুক্ষণ ভেজে নেওয়ার পর দেখবেন যখন একটি সুন্দর কালার চলে আসে, দেখে মনে হয় যে ভাজা ভাজা হয়ে গিয়েছে, তখন আমি এটাতে দিয়ে দেব একটু পানি। এখন আমি এটাতে একটু পানি দিয়ে দেব। পানি দিয়ে এটাকে একটু নাড়াচাড়া করে রেখে দেব বেশ কিছুক্ষণ সময়ের জন্য, যাতে এটা ভালোভাবে কষানো হয়ে যায়। এটাকে জাস্ট আমি কষানোর জন্য একটু পানি দিয়ে রেখে দেব। এটা সিদ্ধ হতে অনেক সময় লাগবে, বেশ কিছুখানি পানি দিতে হবে এটাতে। দেখেন আমার এটা কি সুন্দরভাবে কষিয়ে হয়ে গিয়েছে, পানিটাও শুকিয়ে এসেছে। এখন আমি এটাকে কিছুক্ষণের জন্য নাড়াচাড়া করে এটাকে আমি দিয়ে দেব বেশ কিছুখানি পানি। এখন আমি এটাতে দিয়ে দেব অনেকটাই পানি দিয়ে। এখন দেখেন আমার পানিটা দিয়ে দিয়েছি। পানিটা দিয়ে আমি এটাকে একটু নাড়াচাড়া করে রেখে দেব। দেখেন নাড়াচাড়া করে নেওয়ার পর উপরে একটি কি সুন্দর একটি লাল কালার চলে এসেছে। এই কালারটা চলে আসার পর দেখবেন দেখতে কিন্তু অনেক সুস্বাদু হয়, দেখতেও ভালো লাগে। এখন আমি এটাকে রেখে দেব 15 থেকে 20 মিনিট। আবার ফিরে এসে দেখব কেমন হয়। তাহলে চলেন দেখে নিই। এখন দেখেন কি সুন্দরভাবে একটি পাক চলে এসেছে। এটা কিন্তু আমার হয়নি এখনও, কিন্তু এটা প্রায় শেষের দিকেই চলে এসেছে। এখন দেখেন পানি বেশ কিছুখানি শুকিয়ে গিয়েছে। আপনারা কে কীভাবে রান্না করেন অবশ্যই বলবেন। সবাই তো একরকমভাবে রান্না করে না, এটা জানি। অনেকে আছে অনেক রকমভাবে রান্না করতে ভালোবাসে, যার কাছে যেভাবে খেতে ভালো লাগে সে কিন্তু সেভাবেই রান্না করে। আমার কাছে এভাবে খেতে লাগে, তাই আমি এভাবেই রান্না করি। প্রতিদিন আমি এভাবেই রান্না করতে চেষ্টা করি। এখন দেখেন এটা আমার পানি বেশ কিছুখানি শুকিয়ে শেষের দিকে চলে এসেছে। এটাকে আমি আর মাত্র 5 মিনিট চুলায় রেখে দেব, যাতে আর একটু পানি শুকিয়ে যায়। এটাকে আমি একটু ভেজাই রেখে দেব, কারণ শুকিয়ে গেলে খেতে ভালো লাগে না আর
আমার স্বামী কিন্তু শুকানো বস্তু খেতে চায় না, তাই ওনার জন্য একটু ভিজায় রেখে দেব এটাকে। তাই আমি আর একটু সময় এটাই চুলায় রাখবো, তারপর আমি এটাকে নামিয়ে নেব। আপনাদেরকে দেখাবো নামানোর পর কি সুন্দর একটি কালার চলে আসে। অবশ্যই বলবেন যে আমার রান্নাটা কেমন লেগেছে। যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিবেন। যদি পারেন, একটু সমস্যা না হয় সবাই একটু সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ, সবার কাছে অনুরোধ রইল। এখন এটাকে আমি আর একটু সময় পর নামিয়ে নিব। আপনাদের কাছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এখন দেখেন আমি চুলাটা অফ করে নিয়েছি। এখন দেখেন কি সুন্দরভাবে হয়ে গিয়েছে, কালারও দেখেন কি সুন্দরভাবে চলে এসেছে। আজকের ভিডিওটা এখানেই শেষ, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে।